হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রবিবার, তা মাংস তরকারি বানাবো বাড়িতে ঘরোয়াভাবে। তা ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর তিনটে টমেটো নিয়েছি, আর কিছুটা আলু কেটেছি, আর এখানে কিছুটা আদা রসুন বাটা নিয়েছি। তো আমি দেখো মাংসের এই কটাই মাত্র জোগাড়, আমি এর থেকে বেশি কিছু করব না, যেহেতু বাড়িতে নর্মালি একদম ঘরোয়াভাবে মাংস ঝোল রান্না করব, কোনো রিচ নয়। তো কড়াটা আমি ফার্স্টে গরম করে নিয়েছি, নিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে আগে ভেজে নেব। তো হালকাভাবে দিয়ে যখন গরম হয়ে গেছে তখন এবার আলুগুলো করে সরানি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এতে ভেজে নেব। তো ভালোভাবে নেড়ে 4 ভাগে প্রায় 3 ভাগ ভেজে ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু নতুন আলু তো এই দেখো হালকাভাবে ভাজা হয়েছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো পুরোপুরি আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে আমি বেশিরভাগ একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেক সবাই রান্না করে আর কি, মশলাটা আগে দিয়ে ভালোভাবে কষে ডিরেক্ট মাংস দেয়, আমি কিন্তু সেটা করব না। আগে এখানে মাংসটা আমি ম্যারিনেট করছি। তো দুটো পেঁয়াজ ছিল, তারপর টমেটো ছিল, সব আমি ভালোভাবে আগে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুটা আমি গুঁড়ো লঙ্কা ছড়াচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। তো এবার আমি ভালোভাবে এটাকে মেখে নেব। ওদিকে তো আমার আলুটা ভাজা হয়েই গেছে। তোমরা আলুটা ভাজতে দিয়েও এই ম্যারিনেটটা করতে পারো, কিন্তু আমি তোমাদের ছোটো মিমির কাছে একটুখানি গিয়েছিলাম ওকে খাওয়াতে, তাই দেরি হয়ে গেছে। তো দেখো এটা যেই আমার মাখা হয়ে গেছে, কড়ার মধ্যে আমি পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এবারে আমি একটু নাড়তে থাকবো। তোমরা যে কোনো তরকারি বানাতে গেলে খুব যেন ঘন ঘন নেড়ো না, মানে প্রায় বারে বারে অনেক সময় খুন্তি নাড়ার অভ্যাস আছে, সেরকম যেন করো না, অল্প অল্প খুন্তি নাড়লেই হবে। তো মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি আগে তেলেতে কড়াইতে আমি নাড়িয়ে নেব। তো হয়ে গেছে, এবার আমি বেশ কিছুটা নুন দেব। তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো যে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি নুন দিইনি, কারণ তখন ম্যারিনেটের সময় নুন দিলে কালারটা অন্যরকম হতে পারে। অনেক সময় নুনও দেয়, তবে নুনটা এখন দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো মাংস থেকে আমার জল কতটা বেরিয়ে এসছে, এই জলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব, আর মাংসটাও হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কষতে থাকবো। তো ম্যারিনেট করার সময় যা মশলা দিয়েছিলে, যদি এরপরেও তরকারিতে মনে হয় যে মশলা কম হয়েছে, আরও দিতে হবে, তারপরে তোমরা কিন্তু মশলা দিও। তো আমার আদা রসুন বাটাটা ছিল, দেখো আমি সেটা দিয়ে এবারে আবারও নাড়তে থাকবো। তো দেখো আমার ঝোলটা যে এখানে যে তেলটা ছেড়ে এসছে সেটা কতটা লাল হয়ে যায় দেখো। যারা একটু লাল লাল তরকারি খেতে ভালোবাসো, মাংসের তরকারি বিশেষ করে, তাদের জন্য এই তরকারিটা দারুণ। তো যা আমার কাছে হালকা জিরে গুঁড়ো ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন তো শীতকাল, তো শীতকালে নতুন আলু উঠছে, তাই একটু নতুন আলু নিয়ে আসলাম, কিন্তু দেখো নতুন আলু যেন হালকা কীরকমভাবে নীল নীল। তো দেখো আমার মাংস কষাটা হয়েছে, দেখো কতটা লাল হয়েছে, আর কষাটা কতটা ভালো হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তুমি কষা খাবে? তো হালকা করে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি কষার সময়। তোমরা ঝোলে না খেয়ে যদি এই ধরনের কষাও খেতে পারো, এর থেকেই ভাত খাওয়া হয়ে যায়। মাংসটা এত ভালো সেদ্ধ হয় এই ভেজে রান্না করলে। তো দেখো আমার মাংস কষা পুরোপুরি হয়ে গেছে। তো দেখো হালকা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতো একটু ভালো জল দিয়ে দেবো, যাতে আলুটা আর মাংসটাও আরও ভালো সেদ্ধ হয়।
হ্যাঁ, ও বাবার কাছ থেকে তো চেয়ে নিল 2-4টে ঝুড়ি ভাজা। রবিবার মানেই মুরগির মাংস রান্না, বুঝলে তো। আর মুরগির মাংস রান্না ঠিকঠাকভাবে একটু লাল লাল করে ঝোল করতে পারলে তবে একটু রবিবার রবিবার বলে মানায়। তো দেখো তরকারিটা আমার অলরেডি ফুটছে, একটু মাখা মাখা হয়ে এলে তবেই আমি নামাবো। তো দেখো তরকারিটা দেখি আলুটা সেদ্ধ হয়ে এসছে কিনা। আলুটা দেখে বুঝতে পারছো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটাও দেখো আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো রবিবারের মাংসের ঝোল আমার বাড়ির, তো তোমাদের বানিয়ে দেখালাম। পারলে তোমরা ওইভাবে বানিয়ে দিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা প্লিজ লাইক করে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের সবসময় পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। আবার দেখাবে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে।